গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এখানে জুলাই 31 আর আমরা এসেছি এখন হোম ডিপোতে। হোম ডিপো হচ্ছে একটা হার্ডওয়্যার স্টোর। এখানে যে কোনো হার্ডওয়্যারের জিনিস এখানে পাওয়া যায়, লাইক সিমেন্ট, কাঠ, ইলেকট্রনিক্স, ফ্রিজ, এই ধরনের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা সেই দোকানটাতে এসেছি। ইভেন গার্ডেনিংয়ের জিনিসও এখানে পাওয়া যায়। আসলে আপনাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে, আমরা একটা বাড়ি কিনেছি আমাদের জন্য। তো আমরা কিছু টুকটাক গার্ডেনিং করব, সেই জন্য এখানে এসেছি। বাড়িতে এখন কাজ চলছে, বাড়ির ফিক্সিংয়ের কাজ চলছে। তো আমরা এখন বাইরের দিকে যে গার্ডেনিং কিছু টুকটাক করব। এখন তো প্রায় এখানে লেট সামারের দিকে, আগস্ট মাস এসে গেছে। তো তেমন কিছু তো হবে না গার্ডেনিং। তারপরেও ভাবছি যে কয়েকটা বেগুন গাছ আর সয়েলের ব্যাগ যদি নিয়ে যাই, কিছু বেগুন টেগুন যদি লাগাতে পারি, বেগুন গাছ বা ফুল গাছ এই ধরনের লাগাতে পারি তো ভালো লাগবে। তো সেই জন্য এসছি এখানে। তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কি নিচ্ছি এখানে। আর এগুলো হচ্ছে এখানে শীট রক বলে। এগুলো দিয়ে এখানে আসলে ওয়াল তৈরি করা হয়। বাড়ির ভেতরে যে পার্টিশনগুলো দেওয়া হয় সেগুলো এগুলো দিয়ে দেওয়া হয়। তো এখানকার বাড়িগুলোতে এইভাবে বানানো হয়, মানে এগুলো সব বেশিরভাগ কাঠের বাড়ি এখানে। তো এগুলো হচ্ছে যে সেই জিনিসটা ওয়ালের জন্য, এগুলো শীট রক। এগুলো হচ্ছে এখানকার গ্রিল, বারবিকিউ করার জন্য, বার্নার গ্যাস গ্রিল এগুলো। এটা প্রাইস হচ্ছে 299। এখানে আছে 149 ওইটা, আর এগুলো হচ্ছে 249 করে। আর এটা হচ্ছে 449। এটা বিশাল বড়, এটা চারকোল গ্রিল। এটা বিভিন্ন প্রাইসের আছে এখানে। সামনে হচ্ছে ওখানে গার্ডেনিং, এখন লেট সামার হয়ে গেছে সেজন্য অনেকটা কমে গেছে ফুল গাছ এখানে। আমি এখন হোম ডিপোর ভেতরে ঢুকছি। তো এগুলো হচ্ছে এখানে বেতের সোফা, আসলে এগুলো লনে বসার জন্যে। অনেক কিছুই আছে এখানে। এটা একটা আছে। তোমাকে আমি ওখানে খুঁজছি আর তুমি এদিকে এসে গেছো। ওয়াটার পাওয়া যায় এখানে, বিভিন্ন যাবতীয় যত গার্ডেনিংয়ের জিনিস থেকে নিয়ে যত কিছু, মানে হোম ইকুইপমেন্ট যা যা আছে সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে সয়েল ব্যাগ। তো আমরা বেশ কিছু সয়েল ব্যাগ নেব পটিং মিক্স করার জন্য। যে এটা পটিং মিক্স এখানে একটা আছে, এটা অর্কিডের জন্য পটিং মিক্স, সিড স্টার্টিং। হ্যাঁ না, আরে বড় বড় আরো আছে তো ওদিকে, ওই পাশে দেখো, ওই পাশে। একটা মিরাকল গ্রো নি, দাঁড়ো, প্ল্যান্ট ফুড নি একটা। এটা হচ্ছে মিরাকল গ্রো প্ল্যান্টের ফুড। এটা না না, এটা সুন্দর না। এখন অনেক কমে গেছে, এখন আসলে এন্ড অফ দ্য টাইম হয়ে গেছে না, বেশি কিছু নেই এখন এখানে। আসলে এপ্রিল মাসের দিকে আসলে প্রচুর এখানে গার্ডেনিংয়ের জিনিস পাওয়া যায়। এই যে এগুলো মনে হয় এইটা নেবে, যে পটিং মিক্স, এটা এগুলো কত করে দেখো তো প্রাইস। এখানে আছে ওই গ্রিন ব্যাগ আছে, ওই যে গার্ডেন সয়েল, ওই গ্রিন ব্যাগটা। এগুলো হচ্ছে এখানকার ব্রিক দেখেছো, ছোট ছোট, কিন্তু অনেক হার্ড। এটা দেখেছো, অনেক হার্ড। একটা ব্রিকের দাম হচ্ছে 228, মানে $2.28। আর এগুলো হচ্ছে 68 সেন্টস করে। কত এটা? একটা সয়েলের ব্যাগ হচ্ছে যে $5 করে। এগুলোই তো নেয় সবাই দেখি। এখানে মোট 8টা সয়েল নিয়েছি, পরে যদি লাগে আবার এসে নিয়ে যাব। চলো তাহলে বাইরে গার্ডেনিংয়ের দিকে যাই।
এখন আমরা বাইরে যাচ্ছি, গার্ডেনিং সাইডে যাচ্ছি, ওখানে বেগুন গাছ নেব, 2-1টা ফুল গাছ নেব। এর মধ্যে আর কিছু হবেও না, সেপ্টেম্বর তো এসেই গেছে বলতে গেলে, আর 1 মাসে আর কতটুকু গ্রো হবে। এটা নাও না, গাঁদা ফুলটা নাও না। এটা কত? 790 না। হাউ মাচ ইজ দিস ওয়ান? এক্সকিউজ মি ম্যাম, হাউ মাচ ইজ দিস ওয়ান? I don't see the price here. No. ওটার প্রাইসটা দেখা যাচ্ছে না। 798. ওটা নাও। 798 নিবে? হ্যাঁ নাও না, খুব সুন্দর। আচ্ছা অন্য কিছু নিন আগে তারপরে। ওটা আপনি রাখুন, আবার ব্যাক করে আসবে, না লাগলে পরে রেখে দিও। ও আচ্ছা। তো এদিকটা হচ্ছে গার্ডেনিং সাইডটা, এগুলো ফুলের। এখন অনেক কমে গেছে। কলা গাছ দেখেছো? এগুলোকে কি ফুল বলে? নাম তো দেখছি না এটার। এটা কি ফুল গাছ? এটার নাম তো দেখছি না। এটাও তো সুন্দর আছে, দেখো। এই ফুলটাও তো সুন্দর, দেখো। এটা অনেক সুন্দর। একটা $17। সানবেকিয়া এটার নাম। নেওয়া যেতে পারে একটা। সানবেকিয়া সুন্দর, অনেক সুন্দর। অনেকদিন থাকবে না? থাকবে হয়তো, সামার পর্যন্ত থাকবে। এটা সুন্দর। এটা সুন্দর। আমি তো বলছি এটা সুন্দর, বড় একদম। দুটো নিয়ে যাব নাকি? দেখো না, আরো ওদিকটা গিয়ে দেখো। হ্যাঁ, এখানে মনে হয় বেগুন গাছ টাছ নেই এখন। ওই পাশে দেখো, ওই পাশে টমেটো গাছ। এটা ভালো লাগছে, এটা একটু ফ্রেশও দেখা যাচ্ছে। এটা দেখো, বাদ বাকিগুলো কেমন জানি মরে গেছে। আর এই বেগুন গাছটা সুন্দর লাগছে। ও ভালো করে যত্ন নেই তো, গরম, ওরা তো ওইভাবে যত্ন করছে না। ওটাতেই আছে টমেটো এখন আপাতত। টমেটো আছে, আর ওইটা একটু ভালোও লাগছে দেখতে। হ্যাঁ, আর অন্যগুলো অত ইয়ে নেই। এই বছর এই কটা লাগালেই হবে, বেশি লাগাতে হবে না। তো এখন আপাতত এই দুটো নিয়েছি, টমেটো গাছ আর বেগুন গাছটা নিয়েছি। বেগুনের একটা ফুলও এসছে, দেখো এখানে দেখছো, বেগুনের একটা ফুল। লঙ্কা এগুলো ঝাল হবে না, এগুলো ক্যাপসিকাম মনে হয়। আমাদের দেশীয় লঙ্কা লাগাতে হবে, একটু ঝালওয়ালা। এখন আমরা এই ফুলটা চয়েস করেছি, এটা নেব। দেখুন একটা নিলে হবে। সুন্দর আছে এটা। আর এটাতে ফুলও বেশি আছে, ওগুলোতে গাছ কম। দুটো নিলে হবে। $10 তো নিচের গুলো, ওগুলো না। এটা তো ফুল আছে অনেকটা, ওটাতেও আছে, এটাতেও আছে। এই ফুলের নাম হচ্ছে মেরিলিন। মেরিলিন তো লিখেছে এখানে, বুঝতে পারছি না কি নাম এটা। সানবেকিয়াও লিখেছে, আবার এখানে মেরিলিনও লেখা আছে, বোঝা যাচ্ছে না। এটা এত সুন্দর লাগছে ফুলগুলো, ইয়েলো, মাঝখানে আবার একটা রেড শেড আছে, খুবই সুন্দর লাগছে। তো বেগুন গাছটা ক্যান্সেল করেছি। এখানে দুটো গাঁদা ফুলের গাছ নিয়েছি, আর এটা নিয়েছি। আর এখানে এটা হচ্ছে প্ল্যান্ট ফুড, 3টে জলের কেস নিয়েছি। আর এগুলো হচ্ছে ওই গার্ডেনিং করার সময় যেসব জিনিসপত্র লাগে, হ্যান্ড রেক, আর একটা ফুলের পট নিয়েছি, আর এই সয়েল। তো আজকে এগুলো টুকটাক বাজার করলাম।
পেমেন্ট করছে এখন। ফুলের কালারে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর কালার। আর আমরা এখন বের হচ্ছি, বাড়ির দিকে যাব। বাইরে আকাশটা একটু মেঘলা, বৃষ্টি হওয়ার কথা 12টা থেকে 1টা-2টো পর্যন্ত বৃষ্টি হবে। নো, ইটস কামিং। থ্যাংক ইউ। পুরো মেঘ হয়ে আছে। এখন গাড়িতে সব তোলা হবে। সামনের দিকে করতে, এত পেছনে রাখলে তো নামাতে কষ্ট হবে। সবকিছু ঢোকানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। 12টা 15 বাজে এখন। এখানে আমরা বাড়িতে এসে গেছি, আর গাছগুলো এখন সামনে রেখেছি। বিকালে বাবা আসলে বাবা এগুলো করবে। আমি এগুলো আসলে ঠিক জানি না, আমাকে শিখতে হবে গার্ডেনিংটা। আপাতত ফুল গাছ, টমেটো গাছ আর সব মাটি টাটি এখানে এনে রেখেছি। বাবা আসলে বিকালবেলায় লাগানো শুরু করবে। এখন এখানে 4:30 বাজে, আর আমরা এসেছি দাঁতের ডক্টরের কাছে। আরিয়ানাকে নিয়ে এসছি, ওর দাঁতের তো অবস্থা খুবই খারাপ, প্রচুর ক্যাভিটি ওর। এই যে নিতু বসে আছি, যে আরিয়ানা এখানে বসে আছে। তো কি নিয়েছে এটা, ফটো নিয়েছে না, এক্সরে করেছে। এখন ডক্টর দেখবে, ওকে নিয়ে বসে আছে এখানে। তো এই হচ্ছে আমাদের পিডিয়াট্রিক ডেন্টিস্ট ক্লিনিক। আরিয়ানাকে এখন স্টিকার দিচ্ছে, ডক্টর এসছে দেখার জন্য। দেখানো হয়ে গেছে। আরিয়ানা কি বলেছে, কটা দাঁত ফেলবে? কটা ফেলবে? 4টা। সব তো শেষ করে এসছো। হ্যাঁ, 4টে দাঁত তুলে ফেলবে। আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট সামনে মাসে। দাঁত পড়ে গেলে ওকে 4টা পরি গিফট এনে দিবে। ও খুশি। ওকে কে বলেছে এটা 4টে পরি 4টে গিফট এনে দেবে দাঁত তুললে? কে বলেছে? মোবাইলে দেখেছে। আচ্ছা, ভেরি গুড। তো আমরা এখন দাঁতের ডাক্তার থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি এখানে, ও নিতে আসছে, এসে গেছে। আসো আসো আসো। এইমাত্র বাড়িতে আসলাম, আর বাবা ওখানে যে গার্ডেনিং করার জন্য যেসব জিনিসপত্র এনেছি ওগুলো একটু মনে হয় সেট করে দিচ্ছে আবার। লাগিয়েছে বাবা, দেখেছো? আর কিছু করতে হবে না না এখানে? কোথায়? টমেটো গাছে? ও আচ্ছা আচ্ছা। ও ওখানে সুন্দর করে পাথর দিয়ে দিচ্ছে বাবা। বাতাসে পড়ে যাবে বলে? ওহো, ভুলে গেছি। আচ্ছা, কালকে নিয়ে আসবো। হ্যাঁ, কিছু আনিনি। কি? ও আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, আর এখানে ওই ধনে পাতায় যে বাবা সেদিনকে ফেলে গেছিল এখানে, নিতু কুমড়ো দানা, ওগুলো উঠেছে। উঠছে তো, ছোট ছোট উঠেছে। আর দিদি এখানে ওই যে কালকে ধনে ভিজিয়ে রেখেছিলাম, ধনে ছিটিয়ে দিয়েছে। তো এই যে গোলাপ গাছটা দিদি বলছে কাঁচি দিয়ে একটু কেটে দিলে আবার সুন্দর উঠবে। তোমাকে ফেলে সবাই চলে এসেছি। গোলাপ গাছটা ওখান থেকে হয়ে এখানে আসতে ভালো। তুমি একা? এই তো দেখছে যে আর কি। না না, আমরা এসছি মা এখানে, আমরা এখন এখানে এসছি, বাবা যাবে। হ্যাঁ, কালকে দাঁত ফেলবে বলছে। কালকে না, 27 তারিখে ও দাঁত ফেলবে। এই যে এটা 4টে দাঁত ফেলতে হবে, ওই আয়ুষের মতন সেম। হ্যাঁ, এই তো একটু দেখতে এসছি। ফুল গাছগুলো এখন সামনে নিয়ে চলে যাবো। এখানে এক সাইড চলে যাবে। আচ্ছা চলে যাও তাহলে, আমরা এসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও না, দাও।
ফুল গাছগুলো সামনে দিলে মনে ভালো হবে। এই সামনে এইভাবে দেবে, এইভাবে এভাবে দেওয়া যায় মানে এখানে এখানে ওখানে। এই তো এখানে ওখানে একটা বড়, এখানে একটা গাঁদা ফুল, এখানে একটা ইয়ে, মানে এইভাবে দেখো নিতু, এইভাবে উঠছে না না। নিতু এখন অনেক কষ্ট করছে ফুল গাছগুলো লাগানোর জন্য। দিদিও ওখানে বসে গর্ত করছে ফুল গাছগুলো এখানে এভাবে রাউন্ড করে চারদিকে লাগাবো। আরিয়ানা ফুল গাছগুলো এইভাবে চারদিকে এভাবে লাগানো হয়েছে। না এখন ভালো লাগছে, চারদিকে। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন বাবা এখানে ঘাস তো করতে অনেক কষ্ট হয়েছে, মাটি খুঁড়তে টায়ার্ড হয়ে গেছি পুরো, ঘেমে যেসে টায়ার্ড। একটা গর্ত করতে টায়ার্ড হয়ে গেছি আমরা। চলো তাহলে এবার বড় বড় টপটাতে কি দিলেন দিদি? ওখানে কিছু দেওয়া হয়নি, এখন আর দেবো। ওখান থেকে তুলে ওখানে ঢুকে দিতে পারবে। এটা মনে হয় কি করেছো তুমি? I put some trash in the bag. ওকে। না ওখানেও কিছু দিতে দাও। তোমার হাতে ওটা কি? এটা